আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এই যে দেখেন, মা হলো লাউ শাক আনছে খেতে থেকে। মা হলো এই যে শাকগুলো বাছতে বসলো। এই যে একেবারে তরতাজা শাক, একটু আগে আনা হয়েছে ক্ষেত থেকে। তো লাউ শাক হয়েছে অনেক পছন্দের একটা শাক, অনেকেই পছন্দ করেন, আমি অনেক পছন্দ করি। এই যে দেখেন, দেখতেই ভালো লাগতেছে। তো মার হলো লাউ শাক বাছা শেষ। এই যে একটা পেঁপে আনছিল খেতে থেকে, তো পেঁপেটাও কাটে নিল খাওয়ার জন্য। তো এই যে পেঁপে খাওয়ার শেষে মা হলো রান্না করতে বসলো। তো প্রথমে হলো ছোটো মাছের চচ্চড়িটা করবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো যে দেখেন, মা রান্না করতেছে। তো আজকে হলো মা রান্না করবো ছোটো মাছের চচ্চড়ি আর হলো লাউ শাক। তো এই যে দেখেন, মাছটা দিয়ে দিল। তো এই যে দেখেন, মা কিন্তু এই যে ছোটো মাছের চচ্চড়িটা করা কিন্তু শেষ। এই যে দেখেন, তো এখন হলো লাউ শাক রান্না করব। তো প্রথমে হলো লাউ শাকটা হলো সেদ্ধ করে নেব। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভাইরা বোনেরা, দয়া করে পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকেন। তো এই যে দেখেন, এখন হলো শাকটা বাগারে দিয়ে দেবো। তো আমাদের দিকে বাগারি বলি আমরা। এই যে দেখেন, তো আগে হলো শাকটা সেদ্ধ করে নিছে, এখন হলো এই যে পেঁয়াজ সব কিছু দিয়ে দিল। গ্রামের রান্না বান্না, তো সে আসলে আমরা গ্রামের মানুষ, এগুলোই পছন্দ করি, বলার কিছুই নাই। তো এই যে দেখেন, শাক রান্না করা শেষ। তো শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। তো রান্না বান্না শেষ, তো যাই হোক, আমি হইলাম খাইতে বসলাম প্রতিদিনের মতন। তো এই যে দেখেন তো এই যে দেখেন, লাউ শাক আর ছোটো মাছের চচ্চড়ি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।